তোমরা সব কাজের মধ্যেই পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দাও, পরকালের কাজকে তোমরা প্রাধান্য দাও না, দুনিয়ার কাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও। দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়ার কারণে যত গুনাহ আছে সব তোমাদের দ্বারা হয়। ও দুনিয়ার মানুষ, তোমাদের দ্বারা খুন হয়, তোমাদের দ্বারা গুম হয়, তোমরা চুরি করো, তোমরা ডাকাতি করো, তোমরা চাঁদাবাজি করো, একটা মাত্র কারণ পরকালের ভয় তোমাদের ভিতরে নাই। একটা মাত্র কারণ পরকালকে তোমরা ভয় করো না। তোমাদের প্রত্যেকের মনের মধ্যে আশা হইল দুনিয়া কামাই করা, পরকাল কামাইয়ের উদ্দেশ্য তোমাদের ভিতরে নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা প্রত্যেকেই দুনিয়াকে প্রাধান্য দেই। চাকরির ক্ষেত্রে হোক দুনিয়াকে প্রাধান্য দেয়, যেখানেই যাই না কেন দুনিয়াকে আমরা প্রাধান্য দেই। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আমার দ্বারা যত অপরাধ অন্যায় আছে সব কিছুই আমার দ্বারা সম্ভব হইতেছে। যদি দুনিয়াকে প্রাধান্য না দিতাম, আল্লাহকে প্রাধান্য দিতাম, পরকালকে প্রাধান্য দিতাম, বন্ধুরে আমার দ্বারা পরকালের সব কাজ সহজ হয়ে যাইত। আর আমরা অনেকেই আছি, আমাদের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পরকালের আমল ভালো লাগে না। গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে গেছে। গুনাহ করতে করতে পাতুলের তলার মতো অন্তর কালো হয়ে গেছে। এখন তার কাছে নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, খালি টাকা আর টাকা, টাকা আর টাকা। কেমনে কামাই করা যায়? আমি চুরি করব, আমি চিন্তাই করব, আমি ডাকাতি করব, যা ইচ্ছা তা করব, দরকার টাকা। এই জন্য বর্তমানে আমাদের এই অবস্থা হয়েছে। আর একটা জিনিস হইল, আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞানের অভাব। ধর্মীয় জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমরা প্রত্যেকেই দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছি। ধর্মীয় জ্ঞান আমাদের ভিতরে নাই। নিজের সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় না। গত কয়েকদিন আগে আমার কাছে একজন লোক ফোন দিছে, একজন মহিলা হুজুর দেওয়ার জন্য ওনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিবে। আমি বললাম, আপনার বাসায় গিয়ে আরো কেউ পড়ায়? আমাদের আশপাশের কোন এক মিলের বড় একজন কর্মকর্তা। আপনার বাসায় গিয়ে আরো কেউ পড়ায়? উনি বললো, হ্যাঁ, মির্জাপুর থেকে একজন হিন্দু মাস্টার আসে, উনি পড়ায়, ওনাকে আমি 5,000 টাকা দিই। তাই আমি বলছি, যদি কোরআন পড়ায় কত টাকা দিবেন? 5,000 টাকায় দিয়েন। উনি কি বলেন হুজুর, 5,000 টাকা দেওয়া লাগবে কোরআন শরীফ পড়ার জন্য? আমি বলছি, হিন্দু ছাড়ে আপনার বাচ্চারা ইংরেজি ইংলিশ পড়ায়, বাংলা পড়ায়, ওনাকে 5,000 টাকা দিবেন। একজন মানুষ কোরআন শরীফ পড়াইব, এটা কি আপনি 5,000 টাকা কম দিলে হয়? বরং সম্মান আপনি কিছু বেশি দেওয়া দরকার। বললো, ঠিক আছে, একজন হুজুর দেখেন, আমি ইনসাফ করে দিব না। আমি বলছি, ইনসাফ টিনসাফ পরে আপনি কত টাকা দিবেন? ও হুজুর, আরবি পড়ার জন্য এত টাকা দেওয়া লাগে? আমি লাস্টে বললাম 3,000 টাকা দিবেন। আমি একজন মহিলা ঠিক করে দিচ্ছি। এই যে উনি ফোন বন্ধ করছে, আজ পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ নেই। ধর্মীয় শিক্ষা দিয়ে টাকা ছায়া নেওয়া যায় নাই। উনি ওনার বাচ্চাকে ইংরেজি পড়াইবে, বাংলা পড়াইবো, স্কুলের সাবজেক্ট গুলো পড়াবে, 5,000 টাকা দিবে, কোনো সমস্যা না, নাস্তাও দেয়। আমি একজন মহিলা ঠিক করে দিব, 3,000 টাকা দিব, উনি পারবে না। আজ পর্যন্ত আমার ফোন ধরে না। এই হইলো আমাদের মুসলমানদের অবস্থা, এই হইলো মুসলমানদের ইমানের অবস্থা। কোরআন শিক্ষা দিবে, তার জন্য 3,000 টাকা বেশি হয়ে গেছে। আর দুনিয়ার শিক্ষার জন্য 5,000, 10,000, 20,000 দিলেও কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যে নিজের নফসকে পাক করতে পারলো। নিজেকে আগে চিনেন, নিজেকে জানেন, আপনি কে, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন। আপনার একটা গন্তব্য আছে, আপনার একটা গন্তব্য আছে। আপনি এই জায়গায় আজীবন থাকবেন না, এই জায়গা আপনাকে ছাড়তে হবে। এই জায়গা ছেড়ে এমন এক জায়গায় যাবেন, জীবনে আর কোনোদিন কোনো মানুষ ওখান থেকে ফিরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী, ওনার নাম হলো আমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদ জাসাদি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরলেন, ধরার পরে বললেন, আব্দুল্লাহ রে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, দুনিয়ার মধ্যে অবস্থান করো অপরিচিত অবস্থায়, গরিব মানুষের মতো, যাকে কেউ চেনে না। ও বন্ধু, এই এলাকায় যার টাকা আছে, পয়সা আছে, একটা 5তলা বিল্ডিং আছে, তাকে সবাই চিনে। তার বাড়িতে মানুষ ভাড়া থাকে, তার বিল্ডিং এ মানুষ, তার মার্কেটে মানুষ বাজার করতে যায়, তাকে মানুষ চিনে। অথবা এলাকার বড় নেতা, তার নাম সবাই জানে। এই এলাকার ভিতরে লক্ষ লক্ষ গরিব মানুষ বসবাস করে, এদের নাম জিজ্ঞাসা করলে কেউ নাম জানেও না, চিনেও না। আছে না নাই? কথা বলেন,
আছে না এরকম মানুষ? এরকম চলাফেরা করো। ওই লোকটার এত টাকা নাই, জমিও নাই, 5 তলা বাড়ি করতে হবে, ওই লোকটা চাঁদাবাজি করে না, ওই লোকটা ডাকাতি করে না, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের পেট চালানোর জন্য রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, দুনিয়ার মধ্যে চলো অপরিচিত গরিব মানুষের মতো। এত চাওয়া পাওয়া কিসের জন্য? জায়গা জমি হবে, বিল্ডিং করার জন্য টাকা লাগবে, টাকা পাবে কোথায়? দোকানে দোকানে যায় আর একটা পিস্তল ধরে, দে 10 লক্ষ টাকা। ওই ব্যক্তি কত কষ্টের টাকা রে বন্ধু, 1 বস্তা চাউল বিক্রি করে 50 টাকা পায়, এরকম হাজার হাজার বস্তা বিক্রি করলে 1 লাখ টাকা হয়, আর সে একবার পিস্তল ধরে নিয়ে আসে 5 লক্ষ টাকা। এই জুলুম। এরকম জুলুম মানুষের উপর করিও না, জুলুম করো না, জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, অথবা একজন মুসাফিরের মতো চলো। মুসাফির মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, তার সঙ্গে কারো কোনো পরিচয় নাই, যেখানে রাত সেখানে থেকে যায়, যেখানে খাবার পায় সেখানে খায়, তার যেমন কোনো পরিচিতি নাই, তাকে কেউ চিনে না। দুনিয়ার মধ্যে এমনি অবস্থান করো রে, কারণ এই দুনিয়ায় তুমি চিরকাল থাকবে না। কি দরকার চাঁদাবাজি করার? চাঁদাবাজি করে কার জন্য জমা করবা? কার জন্য? কে খাবে? তোমার পেট চালানোর জন্য যা দরকার আমি আল্লাহ তোমাকে দিছি, তুমি কেন চাঁদাবাজি করো? আর নিজেকে গণনা করো, আমার শেষ ঠিকানা কোথায় হবে? বন্ধু, শেষ ঠিকানা কোথায় বলেন তো? তোমার শেষ ঠিকানা তুমি হিসাব করো ফি আহলিল কুবুর, কবরবাসীদের মধ্যে। তুমি প্রতিদিন কবরের কথা চিন্তা করো, আমার শেষ ঠিকানা হবে কবর। কবর ছাড়া ভিন্ন কোনো গতি আমার থাকবে না, আর এই কবরের ভিতর আমার চেলা সামান্য কেউ যাবে না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। যাবে কেউ সঙ্গে? কেউ যাবে না। আহা, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কবরের ভিতরে আছে ফেরেশতা, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন। গিলাজুন খুবই রুক্ষ মেজাজের, খুবই কঠিন, বাঁকা তেরা ফেরেশতা আছে, কারো কথা শুনে না। এদেরকে যা আদেশ করা হয় তাই করবে। যদি আদেশ করা হয় এরে পিঠাও, সারা জীবন আপনাকে পিটাবে, এখানে পিটানোর মতো আর কেউ থাকবে না। এটা কোন জায়গায় বলেন তো? কোন জায়গায়? কবরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াউদ নাফসাকা ওয়াউদ নাফসাকা, তুমি নিজেকে নিজে গণনা করো ফি আহলিল কুবুর, কবরবাসীদের মধ্যে। যদি তুমি নিজেকে কবরবাসী মনে করো যে আমি তো কবরের একজন বাসিন্দা, আমি একজন কবরের বাসিন্দা, তোমার দ্বারা চাঁদাবাজি হবে না, তোমার দ্বারা গুম হবে না, তোমার দ্বারা খুন হবে না, তোমার দ্বারা অনৈতিক কাজ এই দেশের মধ্যে হবে না। একটু চিন্তা করলে যদি আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকতো, তার দ্বারা এই সমস্ত কাজ হতো না। কি অবস্থা শুরু হয়েছে দেশের মধ্যে? একজন লোকে 1 গাড়ি ইট কিনলো, একটা বাড়ি করবে, গরিব মানুষ বহু কষ্ট করে 5-7 জন যায় হাজির। ইট নামাইছে কে? আমি নামাইছি, 5,000 টাকা দেওয়া লাগবে। একদল বিদায় করলো 5,000 টাকা দিয়ে, আর একদল হাজির। তোমরা আবার কারা? আমরা আগের দলের চেলা সামন। আরে বন্ধু, 1 গাড়ি ইটের দাম 20-25 হাজার টাকা, 10,000 টাকা সাদা, এটা কাজ করবো কেমনি? কি শুরু হয়েছে দেশের মধ্যে? আল্লাহ মালুম আমাদের দেশের অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ তাআলাই ভালো জানেন। চাঁদাবাজিতে দেশ ভরপুর হয়ে গেছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইজনি ওয়া আউজিস, এক সাহাবী রাসূলের কাছে আসছেন, আসার পরে বললেন, নবী গো, কিছু ওয়াজ করে দেন, তবে ওয়াজ শর্টকাট কইরেন, বেশি লম্বা ওয়াজ আমার মনে থাকে না। এক সাহাবী নবীজির কাছে আসছেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু ওয়াজ করেন। ওয়াজ, এই ওয়াজ আগেও ছিল, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। ওয়াজ কেউ বুঝতে পারবে না, ওয়াজ কিয়ামত পর্যন্তই চলবে ইনশাআল্লাহ। বলেন বন্ধুরা আমার, সাহাবী বলতেছে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। ওয়া আউজিজ, কিন্তু নসিহত শর্টকাট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য নসিহত হলো, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দাইন, যখন তুমি
নামাজে দাঁড়াবে তখন মনে মনে পরিকল্পনা করবে, এটাই হইল আমার জীবনের শেষ নামাজ। যখন তুমি নামাজ পড়বে মনে মনে ভাববে এটাই হইল আমার জীবনের শেষ নামাজ। আসরের নামাজ আমি পড়তেও পারি, নাও পড়তে পারি। আসরের টাইম আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। আসরের নামাজ আমার ভাগ্যে জুটতেও পারে, নাও জুটতে পারে। আজকের জুমার নামাজ হইল আমার জিন্দেগির শেষ নামাজ। তখন নামাজের ভিতরে তাড়াহুড়া আসবে না। একজন মানুষ সুস্থ সুন্দরভাবে সুন্দর মতো নামাজ পড়তে পারবি। নামাজের ভিতরে আসিয়া তাড়াহুড়া, আরে ভাই তুমি কার সামনে দাঁড়াইছো? তুমি কল্পনা করছো যিনি সব কিছুর মালিক, যিনি আমাকে সৃষ্টি করছেন এত সুন্দর করে, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ, অর্থাৎ আমার ভিতরে যা কিছু আছে সব কিছু কে দিয়েছেন? জুড়ে বলেন কে দিয়েছেন? সব কিছু যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়াইলাম। নামাজে কেন তাড়াহুড়া? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দাইন। যখন তুমি নামাজে দাঁড়াবে তখন মনে মনে ভাববে এটাই হইল আমার জীবনের শেষ নামাজ, আমার জিন্দেগির শেষ নামাজ এটা। এরপরে আর কোনো নামাজ আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। এই জন্য নামাজ এমন ভাবে পড়বে যে আজকের জুমার নামাজেই হইল আমার জিন্দেগির শেষ নামাজ। আজকের জুমার নামাজ আমার জিন্দেগির শেষ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিন গাদান। আর যখন কথা বলো, এক নম্বর নসিহত। একজন সাহাবী নবীজির কাছে আসছেন, সবাই মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? একজন সাহাবী নবীজির কাছে আসছেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু ওয়াজ করে দেন, তবে ওয়াজটা শর্টকাট করে দিয়েন। নবীজি কি বলছেন? যখন তুমি নামাজ পড়বে তখন মনে করবে এই ওয়াক্তের নামাজই আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজ কি হবে? সুন্দর হবে। 2 নম্বর নসিহত করেছেন, এমন কথা বলিও না যে কথার জন্য তোমাকে উযর আপত্তি পেশ করতে হয়। এমন কথা বলিও না যে কথার জন্য উযর আপত্তি পেশ করতে হয়। অর্থাৎ যখন তুমি কথা বলবে অথবা কাজ করবে 100 বার চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে কথা বলবে, যেন এই কথার জন্য তোমাকে উযর খাই করতে না হয়। মানুষের কথার বড় ধাম। এই জন্য যে কোনো কথা বলা, একটা কিছু বললেন আবার মাফ চাওয়া লাগলো, এরকম কথা যেন না হয়। বারবার আপনি অন্যায় করবেন আর মাফ চাইবেন, এরকম কথা বলতে নাই, এরকম তথ্য দিতে নাই যার জন্য পরে যা কি করতে হয়? মাফ চাইতে হয়। এটা কোনো কাজ করার আগে 1000 বার ভাববেন এই কাজটা উমুকের শানে করা ঠিক হবে কি হবে না। যে কোনো কাজ যে উমুকের শানে এই কাজটা করা ঠিক হবে কি হবে না, একটু চিন্তা ফিকির করে কাজ করবেন। আজমাইল আয়াস মিম্মা ফি আইদিন নাস। 3 নম্বর নসিহত করলেন। 3 নম্বর নসিহত করলেন, ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর নসিহত হলো মানুষের টাকা পয়সার প্রতি কোনোদিন নজর দিবে না। আমরা প্রত্যেকে একটু সহযোগিতা করি, আমাদের হাবে সহযোগ জানতো কথার ভিতরে যতটুকু সম্ভব আমরা এটা ইতিমখানার জন্য সাহায্য করি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর নসিহত হলো কি, আপনাদের মনে আছে কিনা বলেন তো? 1 নম্বর নসিহত কি বলেন তো? 1 নম্বর নসিহত হলো যখন তোমরা নামাজ পড়বা তখন মনে মনে ভাববা এটা আমার জীবনের শেষ নামাজ। 2 নম্বর নসিহত, এমন কোনো কাজ করবা না, কথা বলবা না যার জন্য উযর খাই পেশ করতে হয়। 3 নম্বর ওয়াজমাইল আয়াস মিম্মা ফি আইদিন নাস। 3 নম্বর হলো মানুষের কাছে অর্থ সম্পদ আছে, এগুলোর প্রতি কোনোদিন লোভ করবা না। মানুষের কাছে যা আছে এগুলোর দিকে কোনোদিন লোভ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছেন তুমি তার উপর খুশি থাকো, সন্তুষ্ট থাকো। বন্ধুরা আমার, এগুলোর দ্বারা যখন আপনি কারো কাছে হাত পাতবেন, যখন আপনি কারো কাছে চাঁদার জন্য যাবেন, তখন ওটা এক সময় গোপন থাকলেও পরে আর গোপন থাকে না। গত এই মাসের 2 তারিখ, আজকে নভেম্বর মাসের মনে হয় 24 তারিখ, এই মাসের 2 তারিখ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নামে একটা গ্রাম আছে, ওই জায়গার মধ্যে এক ইমাম সাহেব বাস করতেন। উনি মোটামুটি টাকা পয়সার মালিক। আমরা যারা ইমামতি করি প্রত্যেকেই যে গরিব থাকতে হবে, প্রত্যেকেই ফকির থাকতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। অনেকে যাকাত দেন,
কুরবানি করেন, হজ করেন, অনেকেই আছে অর্থ সম্পদের মালিক, আছে না নাই কথা বলেন? আছে। আমাদের বাংলাদেশে একজন ইমাম আছেন, উনি অনেক মিল কারখানার মালিক, চট্টগ্রামে আছেন। তো অনেকেই আছে ভালো ভালো ধনী মানুষ ওই দিনে দুনিয়ার মধ্যে আছে। ওই ইমাম সাহেবের কাছে এই মাসের 2 তারিখে আপনারা নেড়ে দেখছেন, হয়তো অনেকেই দেখছেন খবরটা, কয়েকজন যুবক তারা কোনো এক দলের সাথে জড়িত, তারা গেছে চাঁদার জন্য, বেশি চাই নাই তো হুজুর, আপনার হুজুর মানুষ, আমার 15,000 টাকা দেন। তা হুজুরে বলছে এই রাত্রে 2টা বাজে আমি 15,000 টাকা কোথায় পাবো? তো ওনাকে তারা টাকার জন্য চাপ দিছে, সারা রাত ভরা ওনার স্ত্রী এবং তার উপর নির্যাতন করছে ওই 15,000 টাকার জন্য। এখন কই গেলি তোরা? প্রত্যেকটা দইটা পুলিশে নিয়ে গেছে, মিটিং মিছিল চলতেছে, কত কিছু হইতেছে। কেন মানুষের প্রতি লোক? 15,000 টাকা 3 জনে বাদ করে নিলে তো পরে 5,000 টাকা করে। তোরা তো একবারে গরিব না, ফকির না, যেহেতু নেতা, তোরা টাকার অভাব নাই, সবকিছু তো করা আছে। চাঁদাবাজি করে নেতা হওয়া লাগে, এরকম নেতার দরকারটা কি? যদি চাঁদাবাজি করে নেতা হইতে হয়, যদি চাঁদাবাজি করে দেশ চালাইতে হয়, তোমার কে বলছে এরকম নেতা হওয়ার জন্য চাঁদাবাজি করতে হবে? কত কদিন আগে দেখছি এক নেতা বলতেছে যে যারা যারা নেতৃত্ব যারা দেয়, যারা নেতা হয়, চাঁদাবাজি করেই দেশ চালাইতে হয়। না, ভুল ধারণা। নেতাদেরকে মানুষ দেশ চালানোর জন্য এমনি টাকা দিবে, চাঁদাবাজি করতে হবে না। আর আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমাদের দেশ সোনার দেশ, কিচ্ছুর অভাব নাই। যারা নেতা হবেন তারা কেন চাঁদাবাজি করবেন? এগুলো বন্ধ করেন, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হইলো যখন তুমি নামাজ পড়বা মনে করবা জীবনের শেষ নামাজ। 2 নম্বর হইলো, 2 নম্বরে কি বলছিলাম? ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর, নিজেকে তুমি কবরবাসীদের না। 2 নম্বর হইলো তুমি এমন কাজ করিও না, এমন কথা বলিও না যার জন্য মাফ চাইতে হয়, ভাই ভুল হয়েছিল মাফ করে দেন, এরকম কাজ করবা না। 3 নম্বর, মানুষের কাছে যা আছে এগুলোর জন্য কখনো মানুষের কাছে হাত পাতবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাস্তুম ফি তুআমিন ওয়া শারাবিন মা শিতুম, তোমরা তো দিনে 3 বার খাও, গোশত খাও, মাছ খাও, মাঝে মাঝে বিরিয়ানি পাকায়া খাও, ভালো ভালো খাবার খাও, কেউ রাজার উপর যাইয়া পোড়া মুরগি আনিয়া খায়। ও তোমাদের নবী, যে নবী সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, তার জিন্দেগি কেমনে গেছে তোমরা কি জানো? তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ রাআইতু নাবিয়াকুম, তোমাদের নবীকে দেখেছি, ওয়া মা ইয়াজিদু মিনাদ দাখলি মা মালা বাতনাহু, তোমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তার জিন্দেগিতে মোটা আটার রুটি দিয়ে পেটটা ভরে জীবনে খাইতে পারেন নাই। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন পেট ভরে খাইতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরিয়ানি পোলাও তো দূরের কথা, আজকে শুক্রবার বাজারে অনেক গোশত বিক্রি হয়েছে, অনেক মুরগি বিক্রি হয়েছে, প্রত্যেকের ঘরে ভালো ভালো পাকানো হয়েছে, ভালো করে খাবেন, ডেক করে দিবেন। কিন্তু যে মানবের উসিলায়, যে মহামানবের উসিলায় ইসলাম পেয়েছেন, শান্তিতে বসবাস করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনদিন পেট ভরে খাইতে পারেন নাই। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন পেট ভরে খান নাই। আপনার আমার নাজাতের ফিকির করছেন। যদি উনি চাইতেন মক্কা ও মদিনার সমস্ত পাহাড় সোনায় রূপান্তরিত হয়ে পিছে পিছে ঘুরতো, নবীজি দুনিয়ার পিছনে ঘুরেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য ফিকির করছেন, আমার ইসলামের দাওয়াত কি করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়, এই ফিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জ্বালায় মদিনার জমিনে একদিন দুপুরে বাড়ি থেকে বের হয়েছেন, এরকম নামাজের আগে দিয়া বাড়ি থেকে বের হয়েছেন। ক্ষুধা, পেটের মধ্যে পাথর বাঁধা, 2টা পাথর বাঁধছেন পেটের মধ্যে, ক্ষুধা সহ্য করতে পারেন না, ঘরে শুয়েছিলেন, ঘর থেকে বের হইয়া বাহিরে চলে গেছেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন। এমন সময় দেখলেন আরেকজন লোক মসজিদের ভিতরে প্রবেশ করলো, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, নামাজের এখনো সময় হয় নাই, এত আগে মসজিদের মধ্যে কিসের জন্য? আমরা যেমন বিপদের সম্মুখীন হলে মানুষের বাড়ি বাড়ি যায় পর্দার জন্য, সহযোগিতার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্ষুধা সহ্য করতে না পারিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন মসজিদের ভিতরে। ওখানে বয়া জিকির করতেছেন। একটু পরে আরেকজন লোক আসলো। ওই লোকের নাম কি বলেন তো? জোরে কথা বলেন কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, এরকম সময়ে মসজিদের ভিতরে কিসের জন্য? আবু বকর বলেন, নবী গো, আমার নবী যে উদ্দেশ্যে মসজিদের ভিতরে আসছেন, আবু বকর সেই একই উদ্দেশ্যে মসজিদের ভিতরে আসছে। উদ্দেশ্য কি বলেন তো? ক্ষুধা নিবারণ করা। আবু বকর তার পেটটা উড়াইছে, কয়, ইয়া রাসূলুল্লাহ, ছিলাম মক্কার সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী, কিন্তু ইসলামের প্রচারের জন্য সবকিছু আল্লাহর রাস্তায় দিয়েছি। নবী গো, প্রচন্ড ক্ষুধা, ঘুম ধরে না, বাসায় থাকতে পারি না, আল্লাহর ঘর মসজিদে চলে আসলাম, দেখেন আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। নবীজি বলেন, আমার পেটে পাথর 3টা আছে। কয়টা আছে? 3টা। 2 বন্ধু মিলিয়ে আলাপ করতেছে। একটু পরে আরেকজন লোক আসছে। এই লোকটার নাম হলো কি? উমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, উমর, এই মুহূর্তে দুপুরের সময় মসজিদে কিসের জন্য? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 2জন যে উদ্দেশ্যে আসছেন, আমি উমর সেই একই উদ্দেশ্য নিয়ে মসজিদের মধ্যে আসছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত করলে, জিকির আজকার করলে একটু ক্ষুধা কম লাগে, এইজন্য মসজিদের মধ্যে আসছি। 3জন বই আলাপ করতেছেন। ইতিমধ্যেই রাসূল বলছেন, তোমাদের কি এই পরিমাণ শক্তি আছে আমার সঙ্গে এক জায়গায় যাইতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, যাইতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে বললেন, তোমাদের গায়ে কি এই পরিমাণ, তোমাদের গায়ে শরীরে এই পরিমাণ শক্তি আছে নি? ওই যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে আমার এক সাহাবী, তার নাম আবুল হাইসাম আনসারী বসবাস করে। আমার এই সাহাবী বড় ধনী, তার নিজস্ব খেজুরের বাগান আছে, তার গরু ছাগল আছে, উট বকরি ভেড়া আছে। মদিনার জমিনে সে বড় ধনী মানুষ। চলো তার বাড়িতে যাই, তার বাড়িতে গেলে হয়তো খাওয়ার ব্যবস্থা হইতে পারে। বন্ধুরা আমার, যেই কথা সেই কাজ, 3 বন্ধু মিলিয়া চলছেন আবুল হাইসাম আনসারীর বাড়িতে। দীর্ঘ পথ চলার পরে তারা যখন বাড়িতে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ছুঁড়ে জান্নাতি ভাষায় তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আসেননি, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 1 বার 2 বার 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে বাড়িতে থেকে যখন কোনো আওয়াজ আসলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, মনে হয় আমার সাহাবী, প্রিয় সাহাবী এই বাড়িতে নাই, চলো বের হয়ে চলে যায়। তারা যখন বের হয়ে চলে যায়, তখন একজন মহিলা পিছন দিক দিয়ে তার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবুল হাইসাম আনসারী বাড়ির ভিতরে নাই। নবী গো, আমি আপনার সালামের কথাগুলো শুনতেছিলাম, যেহেতু আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। নবী গো, আমি চাইছিলাম আপনি যেন আরো শতবার আমাদেরকে সালাম দেন। ও নবী, এই জন্য আপনার ডাকে আমি সাড়া দেই নাই। নবী, মাফ করে দিয়েন, আপনি বড় কষ্ট করেছেন, পরপর 3 বার সালাম দিয়েছেন, কিন্তু আমার মনে বড় আশা ছিল আপনি যেন বারবার আমাদেরকে সালাম দেন। ও নবী, আপনার প্রত্যেকটা কথায় আমি দরজার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় শুনছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়ের, তোমার স্বামী কোথায়? কোন নবী গো, পানি আনার জন্য ওই এলাকায় গেছেন, আপনারা একটু বসেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী একটু পরেই পানি নিয়ে চলে আসবেন। বিশ্বের সবচেয়ে বড় মেহমান ওনার বাড়িতে গেছেন, একটা খেজুরের পাতার চাটাই বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর বসলেন। উনি একটু হেলান দিয়ে বসলেন, পিঠের মধ্যে আপনার খেজুর পাতার চাটাইয়ের দাগ পড়ে গেছে। উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন ইহকাল এবং পরকালের বাদশা, যদি একটু আদেশ করতেন। নবী গো, কেসরা কায়সারের বাদশারা কত দামি দামি পোশাক ব্যবহার করে, আর আপনার গায়ে এরকম চাটাইয়ের দাগ পড়ে গেছে। উমর কাঁদতেছে। দেখ, ওটা লম্বা আলোচনা, ওইদিকে যাব না। একটু পরে এই বাড়ির মালিক আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন। আসার পরে দেখলেন বিশ্বের সেরা 3 মেহমান আবু বকর, উমর এবং আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাইয়ারা? উনি করলেন কি, নবীজিকে দেখে বিরাট খুশি হইলেন,
দৌড়ে গাছে উঠলেন, গাছ থেকে উঠিয়া ভালো ভালো কিছু খেজুর পারলেন, 3 ধরনের খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর। বলছেন ইয়া রাসূলুল্লাহ 3 ধরনের খেজুর পারলাম, 3 ধরনের খেজুর গাছে হয়, আপনার যে খেজুর খাইতে ভালো লাগে নবী গো, এই খেজুর আপনি খাবেন, তৃপ্তি সহকারে খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেছেন। ইতিমধ্যেই তিনি তাদের বাড়িতে একটা ছাগল ছিল, এই ছাগলটা জবাই করছেন। জবাই করার পরে রুটি বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তৃপ্তি সহকারে খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা মেয়ে আছে, তার নাম ফাতিমা। জানেননি আপনারা বন্ধু, ফাতিমার ঘরের মধ্যে খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। খাওয়ার পরে আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার দিয়া দিলেন। তিনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মহব্বত করেন মা ফাতিমাকে। বললেন নবী গো, কিছু খাবার আপনার মেয়ের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইলেন, কিছু নিলেন হাতে করে। ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবী আবুল হাইসাম আনসারী জিজ্ঞেস করে নবী গো কান্দেন কিসের জন্য? আমাদের খাবার দাবার কি ভালো হয় নাই? সাহাবী রে, এই জন্য কান্দি না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, প্রায় সময় আমরা মাগরিবের নামাজের সময় পড়ি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। লাস্টে আছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হাসরের ময়দান যখন কায়েম হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন আল্লাহর কাছে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, তোমাকে নাক দিয়েছিলাম, নাকের কি শুকরিয়া আদায় করেছো? চক্ষু দিয়েছিলাম, চক্ষুর কি শুকরিয়া আদায় করেছো? এত সুন্দর জবান দিয়েছিলাম, জবান দ্বারা আমার কি পরিমাণ জিকির করেছো? এত সুন্দর হাত দিয়েছিলাম, হাত দ্বারা কি করেছো? এত সুন্দর পা দিয়েছিলাম, পা দ্বারা কয়দিন মসজিদে গিয়েছো? এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, সেই কণ্ঠ দিয়া কয়দিন কোরআনে কারীমের তেলাওয়াত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দারে তোরে আমি আল্লাহ 3 বেলা পেট ভরে খাওয়াইছিলাম, তুমি খায়া আমি আল্লাহর কি পরিমাণ শুকরিয়া আদায় করেছো? রাসূল বলেন, এই যে আল্লাহ আমাকে খেজুর খাওয়াইলেন, পেটের মধ্যে ক্ষুধা ছিল, পাথর বাঁধা ছিল, 3টা পাথর পেটের মধ্যে পাথর ছিল, খুব কষ্ট করেছিলাম, আল্লাহ খেজুর খাওয়াইলেন, পাকা খেজুর, কাঁচা খেজুর, আধা পাকা খেজুর, এরপরে আল্লাহ খাসির গোশত খাওয়াইলেন। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কি পরিমাণ শুকরিয়া আদায় করছো রে, তখন এগুলো যে খাইলাম আমার আল্লাহর কাছে কি জবাব দিব? সাহাবী, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। বন্ধুরা, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সেই কষ্ট বর্তমান জমানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক সুখে রেখেছেন, অনেক সুখে রেখেছেন যে সুখের কথা কল্পনাও করা যায় না। সঠিকভাবে এটি কথা বলেন, এত সুখে রাখছেন বলার বাহিরে। এরপরেও আমরা চাঁদাবাজি করি, এরপরেও ডাকাতি করি, এরপরেও খুন করি, এরপরেও খারাপি করি, জিনা করি। প্রত্যেকের ঘরের মধ্যে বউ আছে, নিজের ঘরের বউ ভালো লাগে না, বাহিরে চলে যায়। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম তো ওই ব্যক্তি যে নিজের নফসকে পাক করতে পারলো, যে নিজের নফসকে পাক করতে পারলো না, ওই ব্যক্তির ইহকাল এবং পরকাল সব কিছুই নষ্ট হয়ে গেছে। যে নিজের ইহকাল এবং পরকাল কিছুই ঠিক করতে পারলো না, কিছুই ঠিক করতে পারলো না, তার ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। একটা মাত্র কারণ, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন না। যদি আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতাম বন্ধুরা, ধর্মের জ্ঞান মানুষের ভিতরে থাকতো, তাহলে মানুষজন এত খারাপ হইতো না। এই জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। দুনিয়ায় আজীবন থাকবেন না, আমরা কেউ থাকবে না। অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, তার সন্তানরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এতটুকু বলতে পারে না। আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল ইসলাহি খুতুবাত। ওই কিতাবের মধ্যে লিখেছে যে একজন লোক বিদেশ থাকতো, পাকিস্তানে তার বাড়ি,
দেশে যখন আসছে, আসিয়া দেখে তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা নাই, বাবা ইহকালে নাই, দুনিয়া থেকে চলে গেছে, পরকালে চলে গেছে। সন্তান যেহেতু বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসছে, একজন হুজুরকে দাওয়াত দিল দোয়া করানোর জন্য। একজন হুজুরকে দাওয়াত করছে, হুজুর আমার আব্বার কবর জিয়ারত করে দেন। আমাদের দেশের দোয়া কালাম বেশি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আসছে, হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করে দেন। হুজুর খাওয়া দাওয়া কইরা তার সন্তানকে নিয়ে গেছে দোয়া করানোর জন্য। আমরা যদি কোথাও যাই, আগে চেষ্টা করি দেখি জানাজার নামাজ তার সন্তান পড়াইতে পারে কিনা, দোয়াটা তার সন্তানের দ্বারা হয় কিনা। কারণ যারা হুজুরকে নেওয়া হয় বারাটিয়া হুজুর, আর যখন সন্তান দোয়া করি দোয়া বেশি কবুল হয়। আমি হক কথা আপনাদের কাছে বলতেছি, সন্তানের দ্বারা দোয়া করাইলে এই দোয়া আশা করা যায় কবুল হবে। হুজুর বললেন, বাবা তোমার আব্বা যেহেতু মারা গেছে, তোমার আব্বার জন্য একবার সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা কারে কয়টা সেটা ছেলে চিনে না, বললো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাকে বলা হয় সূরা ফাতিহা। নিহি পড়তা হো নিহি জানতা হো। এবার বললেন একবার পড়ো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়ো। ছেলে বলো নিহি পড়তা হো নিহি জানতা হো, আমি এটা পড়তে পারি না, জানি না। বললেন একটু দুরূদ শরীফ পড়ো, আমি এটাও পড়তে পারি না। এবার হুজুর রাগিয়া গেলেন, চেতিয়া গেলেন, বললেন এক কাজ করো, বাম পাও দ্বারা তোমার আব্বার কবরের ভিতরে 3টা লাথি মারো। বলেন নাউজুবিল্লাহ। তোমার আব্বার কবরে 3টা লাথি মারো। হুজুর এরকম কথা বলছেন কেন? যে বাবা মরার সময় নিজের সন্তানকে কোরআন শিখাইতে পারে নাই, সূরা ইখলাস শিখাইতে পারে নাই, সূরা ফাতিহা শিখাইতে পারে নাই, এমন বাবা লাথি পাবে না তো কি আর পাইতে পারে? সঠিক না বেঠিক কথা বলে? এমন বাবা আর কি পাইতে পারে? যে বাবা তার সন্তানকে কোরআন পড়ায় নাই, দোয়া পড়ায় নাই, দোয়া মা সূরা পড়ায় নাই, সূরা ইখলাস পড়ায় নাই, দুরূদ শরীফ পড়ায় নাই, কিচ্ছু যে ব্যক্তি পড়ায় নাই, ওই ব্যক্তি লাথি পাবে না তো আর কি পাইতে পারে? বন্ধুরে, এই জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে বন্ধুরে ইহকালেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।